সবাইকে জয় হিন্দ। দেখো অনলি আমি 5 মিনিটস নেবো, 5 মিনিটের মধ্যে টেন্সের ফর্মুলা একদম গুলিয়ে মাথায় ঢুকিয়ে দেবো। আই উইল টেক অনলি 5 মিনিটস টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড টেন্স ফর্মুলা। অনলি 5 মিনিট। দেখো টেন্সকে মূলত টেন্সের তিনটি পার্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই তিনটি পার্টের আবার 4টি করে ভাগ আছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সকে আমরা যে চিনি সেটা কীভাবে চিনি? ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার সাথে আইএনজি। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি থাকবে? আইএনজি থাকবে, তবে সেটা কী হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। এবার দেখো, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এখানেও আছে, এখানেও আছে এবং এখানেও আছে। তাহলে আমি কি করে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? ভার্বের যে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আছে সেটা বুঝবো কীভাবে, যে এটা কোন টেন্সের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তো বোঝা গেল, কিন্তু কিসের কন্টিনিউয়াস কী করে বুঝবো? সেটা বুঝবো হেল্পিং ভাবকে দেখে। দেখো হেল্পিং ভাব যদি ইজ অ্যাম আর হয়, ইজ অ্যাম আর ইজ অ্যাম আর থাকে তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ওয়াজ আর থাকে তাহলে সেটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর যদি শ্যাল উইল বি থাকে, শ্যাল উইল বি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সে মানে আমরা কীভাবে চিনবো? ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে, কিন্তু 3 জায়গায় কন্টিনিউয়াস। কিন্তু এটা কোন কন্টিনিউয়াস কীভাবে বুঝবো? হেল্পিং ভাবকে দেখে। হেল্পিং ভাব যদি ইজ আমার থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল উইলের সাথে বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম রিডিং আ বুক নাও, আই অ্যাম রিডিং এ বুক নাও। পাস্ট কন্টিনিউয়াস হি ওয়াজ সিঙ্গিং আ সং, দে ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি রিডিং এ বুক নেক্সট সানডে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভাব হচ্ছে ইজ অ্যাম আর, ওয়াজ ওয়ার, ইজ অ্যাম আর। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার, আর শ্যাল উইলের সাথে শ্যাল উইল থাকবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কীভাবে চিনবো? শ্যাল উইল থাকতে হবে, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াসে, আর ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ অ্যাম আর থাকবে। কিন্তু এখানে বিটা কীভাবে এসছে? বিটা কেন এসছে? দেখো এখানে আমরা জানি মডাল, এটাকে মডাল বলা হয়। কী বলা হয় এটাকে? মডাল। ভার্ব মেন দুই প্রকার, যেটা একটা আছে প্রাইমারি, একটা হেল্পিং ভাব, একটা মেন ভাব। হেল্পিং ভাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা তার মধ্যে মডাল অক্সিলারি বলা হয়, এটা হচ্ছে শ্যাল উইল, হচ্ছে মডাল ভাব। মডাল ভাব আরও অনেক আছে, যেমন মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উড, উইল, উড, ওট টু, ইউজ টু, ডেয়ার, নিড, এরকম অনেক মডাল ভাব আছে। সেই মডাল ভাব যে আছে, সেই মডাল ভাবগুলো তার একটা ইচ্ছে আছে যে আমরা আমাদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম নেব। মনে করো তুমি কোনো মিষ্টি দোকানে যাও, তাহলে সেই মিষ্টি দোকানে গিয়ে তুমি কী খাও? মিল্ক কেক খাও, তুমি সবসময় মিল্ক কেকই খাও, কিন্তু সেখানে আরও অনেক মিল্ক কেক, অনেক ধরনের মিষ্টি আছে। সেরকমই শ্যাল উইল যে আছে, শ্যাল উইল বলে আমার পরে কী নেবো? একটা ভার্বের ফার্স্ট ফর্ম নেবো, কিন্তু ভার্বের সাথে আইএনজি, আইএনজি এর একটা হেল্পিং ভাব দরকার। মানে ভার্বের সাথে আইএনজি ভার্ব কখন হবে? যখন এর আগে একটা হেল্পিং ভাব থাকবে, তখনই সেটা ভার্ব হবে। তা হেল্পিং ভাব তো আছে শ্যাল উইল, কিন্তু শ্যাল উইল বলছে না, আমি আমার পরে ভার্বের আইএনজি নেবো না, একটা ফার্স্ট ফর্ম নেবো। তাহলে বি এর যে ফর্ম, এই যে আমার ওয়াজ আর বি, বি নিজেই একটা ফার্স্ট ফর্ম, তাই সেখানে এই জন্য এখানে বি দেওয়া হয়েছে, বিটা ঢোকানো হয়েছে। তাহলে বি, শ্যাল উইল তার ফার্স্ট ফর্ম পেয়ে গেল ভার্বে, আর ভার্বের সাথে আইএনজি একটা হেল্পিং ভাব পেয়ে গেল। দেখো উদাহরণ হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক নাও, হি ইজ ড্রয়িং আ পিকচার, দে আর প্লেয়িং ফুটবল। আচ্ছা, ভয়েস ওভার থাকলে কী হবে? হি ওয়াজ সিঙ্গিং আ সং, দে ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, আই উইল বি রিডিং আ বুক নেক্সট সানডে। আচ্ছা, সাবজেক্ট আর অবজেক্ট এগুলো তোমরা বসিয়ে নাও, কিছু নেই, সাবজেক্ট আছে, আগে আছে অবজেক্ট। দেখো এবার আসছি, এবারে কী আছে? এবার হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনবো? পারফেক্ট টেন্স চিনতে গেলে হবে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কোনো দিন একা আসতে পারে না, যদি সেটা ভার্ব হয়। ভার্বের থার্ড ফর্ম যদি একা আসে তাহলে তার আগে একটা হেল্পিং ভার্ব অবশ্যই থাকবে, তাহলে সেটা ভার্ব হবে। ঠিক আছে? দেখো ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে পারফেক্ট টেন্স, কোনো কাজ হয়ে থাকবে, কমপ্লিট হয়ে থাকবে। তাহলে ভার্বের থার্ড ফর্ম এখানেও এসছে, এখানেও এসছে, এখানেও এসছে, তাহলে পারফেক্ট টেন্স তো বোঝা গেল। ভার্বের থার্ড ফর্ম মানে কি? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স তো বোঝা গেল, ভার্বের থার্ড ফর্ম এখানেও এসছে, এখানেও এসছে, এখানেও এসছে। তাহলে আমরা কীভাবে বুঝবো, বা তুমি কীভাবে বুঝবে যে এটা প্রেজেন্টে পারফেক্ট, না ফিউচারে পারফেক্ট, নাকি এটা পাস্টের পারফেক্ট? সেই ঘন্টা একই, আবার একই নিয়ম। ভার্বের থার্ড ফর্ম এর আগে একটা হেল্পিং ভাব আসবে, হেল্পিং ভাব এলে সেটাকে বোঝা যাবে যে প্রেজেন্ট পারফেক্ট। হেল্পিং ভাব কি? প্রেজেন্টে আসবে হ্যাজ, হ্যাভ। আচ্ছা, পাস্টে আসবে হ্যাড, আর ফিউচারে শ্যাল উইল হ্যাভ।
দেখো পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম তিনটে দিয়ে আসছে। আমরা কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট? হেল্পিং ভার্বকে দেখে। হেল্পিং ভার্ব যদি হ্যাভ থাকে তাহলে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিউচার পারফেক্ট, আর শ্যাল উইল হচ্ছে ফিউচারের একটা শ্যাল উইলের সাথে হ্যাভ থাকবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কী হবে? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। বোঝা গেল? এবার তোমরা বলতে পারো এখানে তো বি এসছে, এখানে হ্যাভটা কেন হলো, এখানে কেন বি এলো না? দেখো বি মানে কন্টিনিউয়াস টেন্সে হবে, কোনো কাজ হতে থাকবে বোঝায়, এবং বি এর ফর্ম এখানে অলরেডি ব্যবহার করা হয়েছে, তাই বি এর ফুল ফর্ম এখানেই পুট আপ করা হয়েছে। এখানে পারফেক্ট টেন্সে হ্যাভ হেল্পিং ভার্ব আসছে, তাই এখানে হ্যাভ বসানো হয়েছে, যাতে শ্যাল উইল যে আছে শ্যাল উইলের পরে তো ভার্বের থার্ড ফর্ম আসে না, কেন শ্যাল উইল অলরেডি মডালের পরে যে কোনো মডালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আসে, তাই হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাড, তাহলে হ্যাভ হচ্ছে ফার্স্ট ফর্ম, সেই জন্য শ্যাল উইল আর হ্যাভ ভার্ব নিয়ে নিল, মানে ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে নিল, আর ভার্বের যে থার্ড ফর্ম আছে এর একটা হেল্পিং ভার্ব পেয়ে গেল। আচ্ছা উদাহরণগুলো দেখা যাক। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। এবার আসছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রথমেই দেখো, প্রথমেই পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভিত্তি, ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট হয়ে গেল। আর কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্বের থার্ড ফর্মও থাকবে, প্লাস কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি দুটোই থাকবে। একদম ক্লিয়ার, এখানে কিচ্ছু বোঝার না বোঝার কিছু নেই। ভার্বের থার্ড ফর্ম এখানে বি ওয়াজ বিন, বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো ভার্বের থার্ড ফর্ম এসছে বিন, বিন হচ্ছে কি? বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, বি ওয়াজ বিন এটাকে ভার্বের থার্ড ফর্ম বলা হয়। এই দেখো একটা জিনিস দেখো, এই দেখো বি এর ফর্ম আছে তিনটে, ইজ এম আর বি, ওয়াজ ওয়ার আর বিন, বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? ডু এর ফর্ম আছে, হ্যাভের ফর্ম আছে। এই সবগুলো মেন ভাবেরও কাজ করে আর হেল্পিং ভাবেরও কাজ করে, মেন ভাবেরও কাজ করে আর হেল্পিং ভাবেরও কাজ করে। যখন এর পরে কোনো মেন ভাব বসে তখন হেল্পিং ভাব হয়ে যায়, আর যদি কোনো পরে মেন ভাব না আসে তাহলে এটা নিজেই মেন ভাব হয়ে যায়। এবার দেখো তাহলে কি? ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে পারফেক্ট হয়ে গেল প্লাস কন্টিনিউয়াস হয়ে গেল। আচ্ছা ভার্বের থার্ড ফর্ম আইএনজি, ভার্বের থার্ড ফর্ম আইএনজি। আচ্ছা সেই শ্বশুরা একই ব্যাপার, এখানে ভার্বের থার্ড ফর্মের সাথে আইএনজি মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস বোঝা যাচ্ছে, মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস আইএনজি, ভার্বের থার্ড ফর্ম প্লাস আইএনজি, ভার্বের থার্ড ফর্ম প্লাস আইএনজি। এটা তো তিনটে দিয়ে এলো, তাহলে আমি কী করে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? সেই হেল্পিং ভাবকে দেখে বুঝবো। হেল্পিং ভাব যদি এখানে হ্যাভ থাকে, মানে হ্যাভ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এখানে শ্যাল উইল হ্যাভ থাকে তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? উদাহরণগুলো হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আই হ্যাড বিন ওয়ার্কিং বিফোর হি অ্যারাইভড, বাই নেক্সট মান্থ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years। দেখো আমি শুধুমাত্র ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখার উপায় বলছি, ফর্মুলাটা মনে রাখার উপায় বলছি। এখানে দেখো এখানে আমি সিন্স ফরও আসে, পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স আর ফর কখন আসে তার একটা আলাদা করে স্পেশাল ক্লাস নিলে বুঝে যাবে। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইমে আসে, আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমে আসে। পয়েন্ট অফ টাইম মানে কোনো কাজ, মানে সিন্স মানে কি? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছে, কোনো কাজ অতীত থেকে যদি শুরু হয়, যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 7 o'clock, 7টা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে একটা অতীতের টাইম নির্দিষ্ট দিয়েছে। কিন্তু যদি বলি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours, মানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এবারে আসি ইনডিফিনিট টেন্সে। মনে রাখার উপায় দেখো, ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে তোমরা সবাই জানো শ্যাল উইল থাকলেই সেটা ফিউচার, তাহলে শ্যাল বা উইলের সাথে ভার্বের যখন ফার্স্ট ফর্ম আসবে সেটা ফিউচার ইনডিফিনাইট হয়ে যাবে। আচ্ছা 12টা টেন্সের মধ্যে একমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। 12টা যে টেন্স আছে টেন্সের মধ্যে একমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসে পাস্ট ইনডিফিনাইটে, আর কোথাও বসে না। এটা পাস্ট ইনডিফিনাইটে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, বা অথবা অর ডিড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তোমরা বলতে পারো যে কোনো জায়গায় ডিড আছে, আই ডি নট গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না, তাহলে এটা কোন টেন্স? এই জন্য ডিড প্লাস ভি ওয়ান এখানে একটা অপশান দিলাম যে এটাও ভার্বের সেকেন্ড মানে ফার্স্টে ইন্ডিপেন্ডেন্ট টেন্স। 12টা টেন্সের মধ্যে একমাত্র এই টেন্সটা আছে মানে যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। আই এট রাইস, আই ওয়েন্ট দেয়ার, ওকে আই ওয়েন্ট টু প্লে। আর শ্যাল উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স, ফিউচার ইন্ডিফিনাইট, আই উইল গো টু স্কুল। আচ্ছা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের কী আছে? প্রেজেন্ট ইন্ডিফিনাইট অনলি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স। ঠিক আছে, এর সাথে ভার্বের সাথে এস বাই ইয়েস অনেক সময় যোগ হয়ে যায়। এটা অনেক সময় বলা হয়ে থাকে, আমরা ছোটোবেলায় শুনেছি যে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ইয়েস যোগ হয় শ্বশুরা, ঘন্টা এসব কিছু নয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে।
যদি কোনো ভার্বের যে ফার্স্ট ফর্ম, যেমন গো, কোনো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ভার্বে সেটা প্লুরাল ফর্ম, কোনো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লুরাল ফর্ম। আর কোনো প্লুরাল ফর্মের সাথে মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যদি এস বা ইএস যোগ করা হয় তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। মনে করো এইখানে জিও গো দেওয়া আছে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এর সাথে যদি জিও ইএস যোগ করে দেয় মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করে দেওয়া হয় তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হতে হবে। ধরো সাবজেক্ট সিঙ্গুলার হি আছে সিঙ্গুলার, আর তাহলে এটা তো প্লুরাল আছে, প্লুরাল ভার্ব, ওই জন্য জিওর সাথে ইএস যোগ করা, হি গোস করে দেওয়া হয়। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হচ্ছে মেন লজিক। তাহলে এখানে মোটামুটি টেন্স ক্লিয়ার হলো। আপাতত টেন্সের শুধু সূত্রটা মাথায় ঢোকানোর জন্য আমার উদ্দেশ্য ছিল। সূত্র তৈরি হয়ে গেছে, সূত্র রেডি হয়ে গেছে, এটা স্ক্রিনশট করতে হলে স্ক্রিনশট করে নিতে পারো।